আজকে তো ছুটির দিন, কিছু ঝাল ঝাল বানিয়ে দাও না। যা গিয়ে ধনেপাতা আর পুদিনা পাতাটা তুলে আন। বেশ এক মুঠো ধনেপাতা আর এক মুঠো পুদিনা পাতা, কয়েকটা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা আর খানিকটা আদা নিয়ে একটা চাটনি করে নেবো, তাতে অল্প ভিনিগারও দিয়ে দেবো। 3টে আলুকে এখানে আমি গ্রেট করে নিয়েছি। দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, 3 চামচ বিস্কুটের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নিতে হবে নুন। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে সরিয়ে নিয়ে 2টো ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এই 2টো ডিমকে আমি 4টে টুকরো করে নেব। এই 2টো ডিমে কি হবে গো? আর 2টো ডিম নাও। তুই দেখ না, এই 2টো ডিম দিয়েই আমাদের সকলের হয়ে যাবে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আর এই আলুর পুরটার মধ্যেও কিন্তু একটু তেল নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আলুটা ছড়িয়ে নিতে হবে। আর তার মাঝখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাটনিটা। এরপর মাঝখান থেকে ডিমটা ঠিক এইভাবে উল্টো করে দিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা গোল ডো তৈরি করে নিতে হবে। এবার ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিয়ে আগে থেকেই গুলে রাখা 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটাতেও একবার চুবিয়ে নিয়ে আবার একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এইভাবে সব কটাকেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল কিন্তু দিয়ে দিতে হবে। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমে রেখে 4টে এগ প্যাটিসই আমি ভেজে নেব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর কত তাড়াতাড়ি মাত্র 2টো ডিম দিয়েই বানানো হয়ে গেল না? ও মা, এবার দাও। আয় চলে আয়, বানানো হয়ে গেছে। এবার এগ প্যাটিসগুলোর মাঝখান থেকে এইভাবে একটু কেটে নিতে হবে। মাঝখানে সবুজ অংশটা কত সুন্দর বোঝা যাচ্ছে না? এবার বাকি যে চাটনিটা আমাদের বেড়ে গেছিলো ওইটা দিয়ে খেয়ে দেখুন। আজকের মতো তাহলে এখানেই টাটা।